ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি এমসে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, তোমাদের কোন কোন পোস্টে এখানে হায়ারিং করা হচ্ছে, তোমাদের আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট করে ITI করে ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে সমস্ত রকম জবের আপডেট আপনার ডেলি বাই ডেলি কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে এমসের দপ্তরে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু একটা রেপুটেড সংস্থা থেকে একটা জব সিকিউর করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমস রিক্রুটমেন্ট 2024 এমসের দপ্তরে কর্মী নিয়োগ ইন্টারভিউ ভিত্তিকে করা হচ্ছে। এখানে কোনো রকম পরীক্ষা বা আপনাকে কোনো কিছু দিতে হবে না, সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি কিন্তু এই জবটা পেয়ে যাবেন। বুঝতে পারলেন? এখানে বলছে এমস রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। যে সকল প্রার্থীরা চাকরির অপেক্ষায় রত তাদের জন্য খুবই খুশির খবর, সুবর্ণ সুযোগ। রাজ্যের এমস দপ্তরে মোটা বেতনের চাকরির সুযোগ রয়েছে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সীমা কত রয়েছে, সমস্ত কিছু আমি বলবো এখানে। বুঝতে পারলে? তো যারা এই জবগুলো করতে চাও, যারা এমসের কাজ করতে চাও বিভিন্ন পোস্টে, সেগুলো তোমরা মন দিয়ে দেখবে, আমি যেভাবে বলবো সেভাবে তোমরা আবেদন করে নেবে। তারপর এখানে নেক্সট আসবো কোন পদের জন্য এখানে হায়ারিং করা হচ্ছে। মেনলি দেখতে পাচ্ছ এখানে মেনলি যে পদগুলোর জন্য হায়ারিং করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর একটা, তারপর হচ্ছে রিসার্চ সায়েন্স 1, প্রজেক্ট নার্স গ্রেড 3, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ 3। এই 4টে পোস্টে মেনলি হায়ারিং করা হচ্ছে। তো যারা এই 4টে পোস্টে কাজ করতে চাও তারাই কিন্তু একমাত্র আবেদন করবে। বুঝতে পারলে? এই 4টে পোস্টে মেনলি এখন হায়ারিং করা হচ্ছে। তো এই 4টে পোস্টে যারা এখন কাজ করতে পারবে বা 4টে পোস্টে যারা জয়েন করবে, এই 4টে যে কোনো মধ্যে তারাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। নেক্সট আমরা চলে আসবো এখানে বয়সীমা কত রয়েছে বন্ধুরা। বয়সীমায় ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। অর্থাৎ আমি তোমাকে এখানে বলে দিই, একটা মিনিমাম এজ ক্রাইটেরিয়া রয়েছে এখানে করে। মিনিমাম যেটা রয়েছে এখানে 18 বছর, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম তারা বলে দিয়েছে 35, মানে 18 থেকে 35-এর মধ্যে সবাই কিন্তু এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে। তবে মিনিমাম তোমার 18 বছর পূর্ণ হয়ে থাকতে হবে এবং ম্যাক্সিমাম 35 পর্যন্ত আবেদন করতে পারবে। বুঝতে পারলাম? এবার এখানে লিখেছে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতেও সংস্থার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেখানে দেখে নেবেন। আরও পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো ছাড় রয়েছে বা ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় রয়েছে বয়সে, সেগুলো কিন্তু সেখানে নোটিফিকেশনে পার পোস্ট ওয়াইজ দেওয়া আছে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো এখানে করে স্যালারি কত দেওয়া হবে। এখানে তোমাদেরকে স্যালারি প্রদান কত করা হবে বলছি, এই পদে আপনারা যদি আবেদন করেন চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে 28,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 56,000 টাকা বেতন প্রদান করা হবে। এটা ডিপেন্ড করবে যে আপনি কোন পোস্টে আবেদন করেছেন এবং কোন পোস্টে আপনি সিলেকশন হয়েছেন। যদি কেউ ডাটা এন্ট্রিতে হয়, ধরেন কেউ ডাটা এন্ট্রিতে হলো, ঠিক আছে, তো ডাটা এন্ট্রি অ্যাকর্ডিং তার যদি বেতন যদি 28,000 টাকা হয় তাহলে 28,000 টাকা হবে। এবং সেই বেসিক স্যালারিটা এটা তারা গ্রস বলেছে। এর মধ্যে তুমি যখন জয়েনিং করবে, ইন্টারভিউ দিয়ে জয়েন করবে, তখন তোমাকে এক্স্যাক্ট স্যালারিটা তোমার জয়েনিং লেটারে বলে দেবে। বুঝতে পারলাম? এটা সরাসরি কোনো রকম থার্ড পার্টি কনসালটেন্সি বা কারো মাধ্যম দিয়ে হবে না, ডাইরেক্ট তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করে সুন্দরভাবে তোমরা ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা ছাড়াই 100% ফ্রিতে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। বুঝতে পারলাম? নেক্সট চলে আসবো আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে দেখাও। 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট ITI ডিপ্লোমা ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ডিফারেন্ট পোস্ট অ্যাকর্ডিং টু হিজ হার এলিজিবিলিটি। বুঝতে পারছি? তোমার যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্ট ওয়াইজ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই পোস্টে ধরে নাও যাদের ডাটা এন্ট্রি অপারেটর, 10 পাস 12 পাস যারা অ্যাপ্লাই করতে পারবে তারা সেটা এখানে অ্যাপ্লাই করবে। যেগুলোতে নার্সের সিলেক্টেড রয়েছে, নার্সের যেগুলোতে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে সেগুলোতে ডিপ্লোমা ছেলেরা আবেদন করবে, ঠিক আছে। যেহেতু এখানে অনেকগুলো শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখবে। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপর নিজের দায়িত্বে ইন্টারভিউতে যাবেন। বুঝতে পারেন? ভালোভাবে আগে নোটিফিকেশনটা পড়বেন, যারা অ্যাপ্লাই করবেন আগে সুন্দরভাবে নোটিফিকেশনটা পড়বেন। আপনার ফুললি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তারপরে আপনি কিন্তু সুন্দরভাবে এটার জন্য প্রিপারেশন নিয়ে আপনি ঠিকভাবে ইন্টারভিউ দিতে যাবেন। বুঝতে পারলাম? নেক্সট চলে আসবো আমরা এখানে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হচ্ছে আপনারা দেখে ভালো করে। এমস batinda.edu.in এই পোর্টালে কিন্তু আপনি যাবেন। এই যে পোর্টালটা আমি এটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু সার্চ করে দেখতে পারেন বা আপনারা গুগলে সার্চ করতে পারেন এমস batinda.edu.in।
পোর্টালে যাবেন, ওখান থেকে আপনি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবেন, কোন কোন পোস্টে হায়ারিং করা হচ্ছে রিক্রুটমেন্ট সাইটটা দেখবেন, ওখানে সবগুলো লেখা রয়েছে, বুঝতে পারেন। আপনাদের চয়েস মতো যে কোনো একটা পোস্ট যেটা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে সেটা আপনি সিলেক্ট করে সেটার জন্য অ্যাপ্লাই করতে যাবেন, বুঝতে পারলাম। পোর্টাল পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আগে আবেদন করার আগে অবশ্যই আপনারা সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করবেন। এখানে পোর্টালে যারা বলেছে সেই পোর্টালে অ্যাকর্ডিং কিন্তু আমরা এখানে দিয়েছি, আপনারা তাও একবার ভালো করে আইডেন্টিফাই করে নেবেন, বুঝতে পারলাম। পোর্টালে গিয়ে এবার বলছে নিয়োগ প্রক্রিয়া কী থাকবে এখানে করে উল্লেখিত পদে এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মানে কোনো রকম লিখিত পরীক্ষা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে না, তোমাকে রিটেন এক্সাম কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু দিতে হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে একটা জব পেয়ে যাচ্ছ। তো শুধুমাত্র তোমাকে ইন্টারভিউটা পাস করতে হবে, ইন্টারভিউ পাস করতে পারলে তুমি কিন্তু একটা জব সিকিউর করে নিতে পারছো। তো যারা এইরকমই ইন্টারভিউতে জবটা পেতে চাও তোমরা কিন্তু ভালোভাবে আগে নোটিফিকেশানটা পড়ে নেবে, বুঝতে পারলে। এরপর জেনে নেব যে কীভাবে আবেদন করতে হবে, ভালো করে দেখে নাও কীভাবে আবেদন করবে। এটার জন্য যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটাতে কোনো যে নয় যে আপনাকে অনলাইনে সাবমিট করে দিলেন বাড়িতে বসে আছেন ফর্ম ফিল আপ করে, এরকম না। ভালো করে দেখেন, আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির আবেদন ফর্মটি আসে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সব কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চেয়েছেন সেগুলোকে সংযুক্ত করে সঠিক নির্দিষ্ট টাইমে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, বুঝতে পারলেন। প্রত্যেকটা যে পোস্ট রয়েছে পোস্ট অ্যাকর্ডিং কিন্তু আলাদা আলাদা ঠিকানা রয়েছে, বুঝতে পারলাম। তো সেখানে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করবে, নোটিফিকেশান ডাউনলোড করা A4 সাইজে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরেই তোমরা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে। সেখানে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, অ্যাড্রেসে ফিল আপ করে যে যে ডকুমেন্টসগুলো তারা অ্যাটাচ করতে বলবে, ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পরে সেটাকে খামবন্দি করে তোমাকে স্পিড পোস্ট করে দিতে হবে। বা তোমাদের যদি ডাইরেক্ট ইন্টারভিউ দিতে বলে ডাইরেক্ট তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। কোনো পোস্টে ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে সেগুলো তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে হবে, বুঝতে পারলে। তো এইভাবে সুন্দরভাবে তোমাকে কিন্তু আবেদন করতে হবে, অন্য কোনো প্রসেস নেই। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন, মাস্ট বি ডাউনলোড করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে AIIMSBhatinda.edu.in, এটা আপনি গুগল স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি চেক আউট করে দিতে পারেন। ইন্টারভিউ তারিখ স্টার্ট হয়েছে দেখেন 1/4/2024 থেকে স্টার্ট হবে ইন্টারভিউ এবং এটা চলবে, বুঝতে পারলেন। 1 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করতে চান ইমিডিয়েট ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য জবের ইনফরমেশন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এবার দেখে নেবো আমরা রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী ডকুমেন্টস এখানে লাগবে। আধার কার্ড লাগবে মাস্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট লাগবে, আপনার 10, 12 গ্র্যাজুয়েট যার যেটা আছে সেটা লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি অন্য কোনো সংস্থা বা অন্য কোনো কোম্পানিতে আগে কাজ করে থাকেন সেখান থেকে আপনার যদি মিনিমাম 6 মান্থস বা 12 মান্থসের একটা এক্সপিরিয়েন্স আগে সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করে শো করতে পারেন, তাহলে আপনি বেতন এবং পদ্ধতি থেকে একটা আলাদা বেনিফিট লক্ষ্য করতে পারবেন। তারপর ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে কোনো পোস্টে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমার মাস্ট লাগবে যখন তুমি জয়েনিং করতে যাবে বা ইন্টারভিউ যাবে, তখন এই ডকুমেন্টসগুলো মাস্ট বি লাগবে। আর তার সাথে সাথে বায়োডাটা আপডেট, একটা বায়োডাটা মাস্ট বি বানিয়ে নেবে, সেই বায়োডাটা কিন্তু মাস্ট লাগবে, বুঝতে পারলাম। তো এই ডকুমেন্টসগুলো যাদের নেই তোমরা কালেক্ট করে রাখো, ইন্টারভিউর সময় লাগবে এগুলো, বুঝতে পারলাম। আর যারা আমাদের মতো এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে যারা এখনও পর্যন্ত আমাদের জয়েন হওনি ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখানে ডেলি বাই ডেলি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে ডেলি বাই ডেলি জবের আপডেট পেয়ে যাবে, যেগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয়ে ওঠে না সেগুলো কিন্তু আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, বুঝতে পারলাম। তো এরকমই নতুন নতুন জবের ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই অ্যাডভান্স জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে ডেলি বাই ডেলি কিন্তু আপনারা জবের আপডেট পেয়ে যাবেন। তব তক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।